হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। ভিডিওটা অনেকটা লেট হয়ে গেছে, অলমোস্ট 1 মান্থের বেশি, তবুও শেয়ার করা হচ্ছে না ভেবে মানে অনেকদিন পরে করলাম। কিছু কাজ ছিল আমার পার্সোনালি। যাই হোক, এটা শিবরাত্রির আগে ছিল, আমার না একজ্যাক্ট মনে নেই। আমিও তোমাদের মতো মানে ভিডিওটা কন্টিনিউ করলে বুঝতে পারবো যে পরপর কি হতে চলেছে। যাই হোক, মাঙ্কু, আমি আর বাবাই কোথাও তো একটা গেছিলাম। ও হ্যাঁ, শিবরাত্রির বলে মামুনির জন্য ব্লাউজ দেখতে গেছিলাম, বাট সেরকম কালেকশন পাইনি বলে এই দোকান থেকে ওই দোকান, ওই দোকান থেকে এই দোকান করে করে এই কাকুটার দোকানে গিয়ে কিছু পছন্দ হয়, তারপরে ওটা নিয়ে যাই মামুনির কাছে। মামুনি ওটার হাতায় কাটায় না কি বলে, তো তার জন্য আবার নিয়ে যাই কাকুর কাছে। তারপরে ওখান থেকে ফিরে একটা জেঠিমার বাড়ি গেছিলাম, আর আমি একটুখানি ক্যাত মারছিলাম। তারপরে যেহেতু উপোস, শিবরাত্রির বলে কথা, সারাদিন উপোস, তো প্রচণ্ড টায়ার্ড ছিলাম, কিছু খাইনি সকাল থেকে, জলও না। সেই অবস্থায় ঘুরছি ফিরছি, আর মামুনির এই একটা ব্লাউজ কিনতে গিয়ে আমাকে 1000 বার নাজেহাল হতে হয়েছে। যাই হোক, তারপরে বাড়ি ফিরে একটু রেস্ট নিয়ে সবাইকে মেহেন্দি পরিয়েছি, মনিদিকেও মেহেন্দি পরালাম। তারপরে যা যা কাজ থাকে করে টুকটাক একটু বসে নিয়ে তারপরে এই যে সন্ধেবেলায় ফাইনালি রেডি হচ্ছি। আমি না অন্য একটা মানে সালোয়ার স্যুট পরেছিলাম নতুনই, তারপরে মানে তার জন্যই মেনলি আমার মেকআপটা ওইভাবে করা। বাট দেন আমি শাড়িতে কনভার্ট হলাম, টমে বললো শাড়ি পর, তো ঠিক আছে শাড়ি পরেই নিলাম। এমনি আমার শাড়ি পরতে আগে ভালো না লাগলো, এখন বেশ ভালো লাগে, আর আস্তে আস্তে কমফোর্টেবল হয়ে যাচ্ছি। মানুষ তো অভ্যাসের দাস, তাই না? তো আমারও সেম। যাই হোক, আমি আনতে গেছিলাম সবার সাথে, বানু আনতে যেতে পারবে না, বানুর প্রবলেম ছিল। যাই হোক, ইউ নো হোয়াট আই মিন। তো বাকিরা মিলে আমরা সবাই মিলে গেছিলাম শ্রী আনতে। তো আনার পথে একটু ভিডিও করলাম। তারপরে বানু ফার্স্টে বলছিল না আমি রেডি হয়ে মানে আমি যাবো না নিচে, তো অনেক বলার পরে ও নিচে আসে রেডি হয়ে। আর আমার যেহেতু গলাটা খালি খালি লাগলো, বানু বলছিল কিছু পরতে, আমি না সত্যি কথা বলতে সোনা পরবো, গোল্ডের কিছু পরবো বাই চান্স হারিয়ে গেলে, তো আমার এটা খুব ভয় লাগে, কারণ আমি জানি না কেন এটা আমার মধ্যে আছে। এনিওয়ে, তো আমি দোকান থেকেও এই সিম্পল একটা নেকলেস বা চকার সামথিং কিছু একটা বলে, ওটা পরেছি। আর একদম সিম্পল সেরেছিলাম, আমি খুব জ্যাবরা সাজিনি, মেকআপ করিনি বলবো না, করেছি, বাট শুধু আই মেকআপটাতে আমি ফোকাস করেছি এবার, মানে যাতে আইটাকে আমার হাইলাইট হয়। আমি বাকি অত মেকআপ করিনি অনেস্টলি। আর যাই হোক, তারপরে এসে এক এক প্রহরে অঞ্জলি দিলাম, যেহেতু 4 প্রহর দেব, তাই যে দিচ্ছিলাম। আর সবাই দিচ্ছিলাম কি সবাই দিয়েছে। তার মধ্যে এই যে দাদা, মনিদি, মামনি, বাবাই সবার সাথে একবার করে এসে ছবি তুললাম। ফার্স্টে 2 প্রহরে টেনে টুনে শাড়ি পরলেও 3rd প্রহরের বেলায় আমি আর পারিনি স্টিল শাড়ি পরে কন্টিনিউ করতে। আমি উপরে আসি, টমি তখন উপরে মায়ের আরতি করে, আমি এসে রিল্যাক্সে করতেই টমি জ্যাকেট পরে পুজো হয়, তারপরে আবার নিচে যাই। দেন এই যে ওখানে তখন এটা মনে হয় লাস্ট অঞ্জলি ছিল, আই গেস, নাকি আমার মনে নেই। আমি বললাম না আমিও তোমাদের মতো ভিডিও কন্টিনিউ করছি, দেন বুঝতে পারবো। তারপরে উপরে আবার আসলাম, উপরে এসে বাবার মাথায় জল দেওয়া হলো, সবাই দিল, আমিও দিলাম। নিচেও জল ঢালছি, উপরেও বাবা, সব জায়গায় বাবা সমান। তারপরে হচ্ছে এই যে আরতি হচ্ছিল, আরতি কমপ্লিট করে কাম টু দ্য মেন পয়েন্ট। পরের দিন সকালবেলায় মানে পুজো শেষ হতেই 5টা 5:30 বেশি বেজে গেছিলো, আর আমি তারপরে এসে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে আমার সকালবেলা মানে হচ্ছে 1টা 2টো, তারপরে উঠে ভোগ খেয়ে সন্ধ্যেবেলার জন্য রেডি হচ্ছিলাম, কারণ সন্ধ্যেবেলায় কীর্তন ছিল। তারপরে কীর্তনের মাঝে আমরা এসেছিলাম একটু চাউমিন খেতে। আমি খুব ভালো খাই এখানে আসলে চাউমিনটা, আমার ভিডিওতে এত দেখেছো, আমি রিচু আর সোনা। তারপরে এই যে ওখান থেকে বাড়ি যেতে যেতে সত্যিই লেট হয়ে গেছে, যেখানে কীর্তন স্টার্ট হয়েছে আমরা লাস্টের মোমেন্টে গেছি যখন লোকজন ছিল না, মানে অলমোস্ট সব বাড়ি গিয়ে ঘুমানোর প্ল্যান। এটা ছিল বাই দ্য ওয়ে শিবরাত্রির 2nd ডে। হ্যাঁ, বানু অলরেডি এসে থেকে সব মানুষদের অ্যাটেন্ড করেও চলে গেছে, বাট আমরা যেহেতু লেট করে এসেছি তাই আমরা নিচে এসে কিছুক্ষণ বসেছিলাম। আর এটা ছিল শিবরাত্রির তোলা কিছু ছবি,
এবছর সেভাবে আমি ভিডিও করতে পারিনি, সেভাবে তোমাদের সাথে শেয়ারও করতে পারলাম না। আই এম সরি ফর দ্যাট, বাট ভালো লাগলে সাবস্ক্রাইব করে